হাতে দিতে পারবো? বাবা দে না। হ্যাঁ বাবা সত্যি তো আমরা কিন্তু দেখিনি। হাগু করে এসেছি। আমি ছাড়তে পারি, ছাড়তে পারি আমি ছাড়তে কর এটা তুই দিলি তো না এটা এখান থেকে হ্যালো বেস্টিস। তো ফার্স্টেই সবাইকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমরা সবাই এখানে কিন্তু বেস্টিস। আর আজকে যেখানে আমি যাচ্ছি আমাদের ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করতে, সেটা হচ্ছে পূজারিনীর বাড়িতে। আর আজকে বহু বছর পর আমরা ফ্রেন্ডশিপ ডেতে একসাথে মিলিত হচ্ছি। সেই স্কুলে আমরা লাস্ট ফ্রেন্ডশিপ ডে একসাথে সেলিব্রেট করেছিলাম, তারপর কোনোদিন একসাথে এই দিনে আমরা হইনি। তো এত বছর পর আমরা একটা সেলিব্রেট করা আজকে প্ল্যান করেছি। ছোটোখাটোভাবেই করবো, বেশি কিছু হাইফাই না। ফ্রেন্ডশিপ ডে যখন আমরা স্কুলে সেলিব্রেট করতাম তখন কিন্তু ফ্রেন্ডশিপ ডে এতটা পপুলার ছিল না, খুব কম লোকজনই ফ্রেন্ডশিপ ডে সম্পর্কে জানতো। এবং আমরা সেই ফ্রেন্ডশিপ ব্যান্ড অনেক ঘুরে 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 খুঁজে খুঁজে বার করতাম যে কোন দোকানে ফ্রেন্ডশিপ ব্যান্ড পাওয়া যাচ্ছে। আর তোমরা যারা কুচকুচ হতা হয় সিনেমাটা দেখেছো, সেখানে তোমরা একটা সিন দেখতে পাবে যেখানে শাহরুখ খান কলেজ ফ্রেন্ডসদের জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনেছে, তারপর রানী মুখার্জিকে পড়াবে। তো ওই সিনটা দেখেই আমরা ইন্সপায়ার্ড হয়েছিলাম এবং আমরা তখন থেকে ফ্রেন্ডশিপ ডে স্কুলে শুরু করি। তো সেখান থেকে আজকে এইখানে এসেছি, এতগুলো বছর মাঝখানে কেটে গেছে। তো আজকে তো আমরা খুবই একদম এক্সাইটেড যে আমরা একসাথে সবাই মিলে সেলিব্রেট করব। আর অনেক অনলাইন সাইট ঘেটে ফাইনালি আমি কিছু কিউট কিউট ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনতে পেরেছি। বাট যেই ধরনের আমি চাইছিলাম, যেই ধরনের ফ্রেন্ডশিপ ব্যান্ড আমরা পরে এসেছি, সেগুলো আউট অফ স্টক হয়ে গেছিলো। বাট কোনো ব্যাপার না, এগুলো কি বেশ কিউট লেগেছে। তো চলো তোমাদেরকে দেখাবো। আর এখন তো বাজছে 6টা, আমরা মোটামুটি 6:30টার সময় বেরোবো। সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, বাট থ্যাংক গড এখন বৃষ্টিটা থেমে গেছে। তো আমরা সবাই আজকে মিলিত হচ্ছি। তো চলো তোমাদেরকে আগে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা দেখা। তো এই কিউট কিউট ফ্রেন্ডশিপ ব্যান্ডগুলো আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, কারণ জেপ্টো আর ইনস্টামার্টে কিন্তু একদমই আউট অফ স্টক। ব্লিঙ্কিটও আউট অফ স্টক হয়ে গেছিলো, এই কটাই ছিল, হয়তো আমার জন্যই ছিল। তো এটাতে একটা প্যাকেটে 3টে করে আছে, তো আমি 2টো প্যাকেট আনিয়েছি, টোটাল 6 জনের আমাকে নিয়ে। আর এই আমুলের চকোমিনিসটা আনিয়েছি, এটা পূজা আর অলি দুজনেই খেতে পারবে। A few minutes later. তো বেরিয়ে গেছি আমি, ক্যাবটা বুক করলাম, ক্যাবটা ক্যান্সেল করে দিল আস্তে আস্তে। কী যে বলবো, এখন আরেকটা ক্যাব আসছে, ওটার জন্য ওয়েট করছি। আর আমি উনো আনতে ভুলে গেলাম, উনোটা ভাবছিলাম খেয়েও, আশা করি পূজার মেয়ের কাছে থাকবে, দেখা যাক। তো উঠে গেছি ক্যাবে এবং তানমিন অপেক্ষা করছে মোড়ের মাথাতে, সাফিপাড়ার মোড়ে। তো ওখান থেকে তানমিনকে উঠাবো। আর অ্যাজ ইউজুয়াল তোমরা তো জানো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে তানমিন আর আমি একসাথেই যাই। আর তানমিন সাফিপাড়ায় দাঁড়ায়, তানমিনকে আমি ওখান থেকে উঠিয়ে নিই। তো চলো যাওয়া যাক। আর বৃষ্টিটা থ্যাংক গড আর হয়নি, খুব ভালো লাগছে তাই জন্য। ওই যে তানমিন আসছে ব্ল্যাক গেঞ্জি পরে, সরি ব্লু গেঞ্জি। আরে কি বলতো, তোর এই গলিটা দিয়ে বের করেছে, বুঝতে পারছিস তো? এবারে বের করেছে বললাম তো কাছে, আরে তুই তো পেছন দিকে তারা দাঁড়াবি, বুঝতে পারছিস, সেই জন্যই। তো আজকের এই প্ল্যানটা আমাদের কিন্তু লাস্ট মোমেন্টেই হয়েছে। এর আগে আমরা প্ল্যান করেছিলাম যে একটা নিয়ারেস্ট কোনো ক্যাফেতে গিয়েই সবাই মিলে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করব। কিন্তু লাস্ট মোমেন্টে আমরা জানতে পারি যে পূজার একটা পার্সোনাল কাজ আছে, তাই ও হয়তো একটু তাড়াতাড়ি এসে আবার তাড়াতাড়ি চলেও যাবে। তাই জন্যই আমরা প্ল্যান করি যে পূজারিনীর বাড়িতেই হোক, ওখানেই আমরা একসাথে সেলিব্রেট করব। পূজার বাড়ি কাছাকাছি মুকুন্দপুরে একটা বিরাট বড় রথের মেলা বসে। তো আমার এখানে খুব ইচ্ছা ছিল আসার, বাট হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম একবার ঘুরেই যাই। তো আমরা তানমিনকে একটু মেলা দিতে যাচ্ছি। যখন এত কাছে এসেছি একটু দেখিয়ে নেওয়ার ইচ্ছাই ছিল যে মুকুন্দপুরে মেলাটাকে একটু যাবো, তাই জন্য চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দিই। এই মেলাটা যে এত বড় সেটা তো আমার আইডিয়াও ছিল না। যখন আমি ঢুকলাম তখন বুঝতে পারলাম, একদম যেন মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেছে। এখানে মেলাটা কিন্তু বিরাট বড় হয়, মানে বিশাল বড় মেলা। আমি তো অবাক হচ্ছি দেখে, মানে ওই প্রাণ থেকে এই প্রাণ। হ্যাঁ চল, কত কিছু আমরা আগের দিন কত কিছু মিস করলাম। কত আছে এগুলো? 50 টাকা করে, যেটা নেবেন ম্যাগনেট লাগিয়ে দেবো 50 টাকা করে।
মেলাটা তো বিশাল বড়, বিশাল বড়। কত কিছু আছে, প্রচুর। ওকে এসে গেছে বল। তো আমি আর তানমিন আমাদের হিরোইন ফ্রেন্ড পূজার বাড়ি পৌঁছে গেছি, আর শালিনীও চলে এসছে। আর পূজা এখন রান্নাঘরে বিজি, তাই ওর ভিডিও এখন নিচ্ছি না। আর ও আমাদের জন্য স্পেশাল কিছু একটা বানাচ্ছে, সেটা তোমাদেরকে পরেই বলবো। তো এখন আমরা একটু বেরিয়েছি স্টার্টার কিনবো বলে। আর এখান থেকে নিয়ে নিলাম আমরা চিকেন পপকর্ন। এবার কিনবো আমরা কোল্ড ড্রিঙ্কস। তো পূজার মেয়ে শিবাঙ্গীও চলে এসছে, ও নাচ শিখতে গেছিল। আর আমি শিবাঙ্গীর জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনেছি, কারণ ও কিন্তু আমাদের একটা বান্ধবী হয়ে গেছে এখন। আমি ডাকি সত্যি বলছি। এখন আর মজা হয় না, আগে যেত। হ্যাঁ আগে আমি অবাক হয়ে গেছি, ওকে একা ছাড়ে বলে। এদিকে আনো। আমিও খেলবো। হ্যাঁ তুমি খেলবে তো, তুমি তো মেয়ে। ও খেলতে পারে না, কিন্তু ও বেকার নষ্ট করবে। আমিও হ্যাঁ হ্যাঁ তুমি তো খেলবে, তুমি তো মেয়ে। এবার তো সব বন্ধুরা মিলে বললো যে ওরা জাঙ্গিয়া বলে একটা কোনো নাকি গেম বেরিয়েছে, সেইটা খেলবে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে জাঙ্গিয়াটা আবার কি গেম হতে পারে। তারপর জানতে পারলাম জাঙ্গিয়া না, গেমটার নাম হচ্ছে জেঙ্গা। এইসব গেমের তো লাইফে কোনোদিন নামই শুনিনি। আমরা ছোটবেলা শুধু নেম প্লেস, অ্যানিম্যাল থিং, লুডো এগুলোই খেলতাম। ঠিক করেছিস? না বাম দিস। দ্যাটস ইট। ঠিক আছে। আরে বাবা রে। আমরা চলে যাবো। এরকম চ্যানেলে। এটা পরিবার তো যা। দাও ছুরিস না, এরকম ছুরিস না। এটা কার জন্য করছিল? অলি আর আমি দুজন মিলে আমরা উনো খেলতে, সরি উনো কার্ড কিনতে এসেছি। আমি উনো খেলতে আমার বাড়িতেও ছিল, বাট আমার আসার সময়টা আনা হয়নি, তাই জন্য আমার অন্য ফ্রেন্ডসরা কুড়ে, তাই ওরা এলো না। তাই আমি একদম ওদের মধ্যে একদম হেভি এনার্জেটিক, আমি চলে এলাম অলিকে নিয়ে। অলি আর আমার এনার্জি লেভেল এক রকমের। কি ভিড় হয়েছে। তো এখানে তো উনো একের জায়গায় একের রকম দাম বলছিল। তারপর তো দেখি মোদিজি থেকে শুরু করে মেসি, রোনাল্ডো সবার এখানে বাবল হেড ডল পাওয়া যাচ্ছে। তো আমাদের উনো কেনা শেষ, এবার খেলার পালা, দেখা যাক কে জেতে। জেঙ্গা গেমটা খেলতে তো আমার একদমই ভালো লাগছিল না, তাই জন্যই সবাইকে আমি আইডিয়া দিলাম যে উনো খেলাটাই বেস্ট। তুই পা মারিয়েই তো ফেলে দিস। পুতুলটাকে এদিকে ঘোরা, তবে তো দেখতে হবে। তোমার নাম্বার ছাড়া কোনো স্পেশাল যদি কোনো কার্ড থাকে সেটা আমি উনো তেমন খেলতে পারি না, একবারই ভিডিও কলে আবিশার সাথে খেলেছিলাম, ওই বুঝিয়েছিল, তো অল্প অল্প মনে আছে। তো শর্মিষ্ঠাও চলে এসছে, আর ও স্যালাড কাটছে। আর এবার তোমাদের বলি পূজারিনী আজকে আমাদের কি খাওয়াবে। তো পূজা আজকে বানাচ্ছে ওর হাতের স্পেশাল বিরিয়ানি, যেটা ওর অনেক দিন থেকে আমাদের ট্রিট দেওয়ার কথা ছিল। তো ফাইনালি সেটা আজকে হচ্ছে। কোথায় কি মিক্স করবি নাকি? এটা তো লাগবে না বল, এটার মধ্যে দিবি তো। হ্যাঁ ওটা লাগবে। এটার মধ্যে দিয়ে ফার্স্টে তুই শুধু ভাতটা একটু তলা একটু কিছু ডিপশন এসছে, একটা জাস্ট টাচ দেবে। ওদের কত রান্না করে। তুই দেখেছিলি সেদিনকে আমার রান্না? অল্প দিও কালার, একদম। আচ্ছা দাঁড়া, বিরিয়ানির মশলা সব জায়গায় ও কোথায় বলবে যে এখানে পাওয়া যায়? তুই যাও, আমাকে জিজ্ঞেস করছে কোরিয়াতে কোথায় পাওয়া যায় না, গাধা কোথায়। এটাকে তেল বলে না, এটাকে রোগান বলে। তুমি কিছু বোঝো না, ঠিক আছে? ওষুধ এখানে আবার রোগান
সেই যে তুমি কিছু জানো না। হ্যাঁ, ছোট মতনটা পুরো প্রো বিরিয়ানি হয়ে যাবে, ফ্রেন্ডশিপের প্রো বিরিয়ানি। আলুটা দে ফার্স্ট, আর ওটা না বেশি বয়েল হচ্ছে, ওটাকে একটু পরে দেবো। আলুটা একটু বেশি বয়েল আছে, তাহলে সেকেন্ডে হ্যাঁ চিকেন দিয়ে দেবো। হাফ রাইস যখন ঢালা হয়ে যাবে তারপর টক আলু, হ্যাঁ ওটা ইয়ে হয়ে গেছে। এটা হাতে দিতে পারবো? বাবা দে না। হ্যাঁ বাবা সত্যি তো আমরা একটু দেখিনি। হাগু করে এসেছি। শর্মিষ্ঠা পেঁয়াজ কাটছিল, তাই আমার চোখ তো অসম্ভব জ্বালা করছে। আর এমনিতেও লাস্ট দুদিন ধরে আমার বা চোখটা সাংঘাতিক কটকট করছে যখনই মোবাইলের দিকে তাকাচ্ছি। তারপর তো দেখি সবাই মিলে ইউটিউব চালিয়ে আমার চ্যানেলেরই ব্লগস দেখছে। সত্যি আমি সত্যি কিছু করিনি, এটা বেঁচে তো 7টা হচ্ছে কিনা বল না, ওর 7টা হয়নি, 5টা হয়েছে। তো 7টা আছে একটু ব্লক কর। মেরে দেবো কিন্তু, মুখ বন্ধ রাখবি এবার, অনেকক্ষণ ধরে দেখছি। 6 7 ও তো দিল, তুই আমি দিলি? 7টা, আমি 6টা করে আমি 7টা। তো কর, এটা তুই দিলি তো? না এটা এখান ও আচ্ছা। এটা 7টা থাকে। আমি দেব, আমি তো ছোট মানুষ। শালিনীর খুব চিন্তা, আমি পারি না। স্কিপ করে দিছো তুমি, স্কিপ নেই ছিল তুমি দাও। আর তোমার স্কিপ থাকলে স্কিপ রেড কালারের বা একই নাম্বার 6 হলেও চলবে, রেড হলেও চলবে, বা কালারিং থাকলে ব্লু ব্লু ব্লু। ও তুমি তুমি চারটে তো দাঁড়াও দাঁড়াও। ওকে ছিল না, তোমার যে পাসপোর্ট আছে বলে তো বলে কাট করেছে। অলি, এটা কি হচ্ছে অলি? তাই তুমি দাও দাঁড়াও। আমি দেখলাম উপরে দেখে। না না আরাম করা যাবে না। আরে তুমি দাও, তাহলে ভালো করে শাফল করো। চারটে চারটে আরো দিচ্ছি দিচ্ছি, এটা কিরকম সাপেল টিচারের কাছে গেছে এখন। দেখো কে যেটা আমি ফার্স্ট মনে করি আলু আনা সার্থক হলো। হ্যাঁ, উনো আনা সার্থক হলো, তুই আমি জিতে গেছি। ডিঙ্কা চিকেন এটাই লাস্ট রাউন্ড। রাখি মনে হচ্ছে না। এই বাচ্চাটাকে এই, আশীর্বাদও দিচ্ছি। এই যে ভিডিওটা যখন দেখবে তখন ব্যাকগ্রাউন্ড বলিস কি রে জানি। মাঝে মাঝে এটা মাঝে তোর জামার সাথে এটা ম্যাচ করছে। জেব তেরা খরচা মেরা। কিছু দেবে না মানটা। বাচ্চার মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে আমি আবার বাড়িয়ে দাও তোমার এই তো একটাও পড়বে হ্যাঁ, ওরা সবাই মিলে তোরা আমাকে পড়াবে। কি করবো? দৌড়াচ্ছি। এই, ফিরে যাবো। কই তোরা? হ্যাঁ, হ্যাঁ। সামনে ভিডিওতে আসবি না হ্যাঁ। তারপর আমরা পেয়ার করব। হ্যাঁ কারটা এই দাঁড়াও কোলে উঠে যাও তুমি। হ্যাঁ, হাতটা দাও ওখানে। বাবা হাতে আঙুল দিস হাত দিতে বলছে ইংলিশে মুখ বাড়াবে। থাপ্পড় খা এটা কি লেখা এটা দেখা নেই সবই লেখা আছে। দোস্ত দোস্ত শালিনী আসবে এবার। তোরা মেহেন্দি করতে আসছে। ও এনগেজমেন্ট আমাদের জামা নিয়ে আর উঠতে পারছে না সারা আমারও তো। আরে এ তো কি লেখা
জোচ্চর দোস্তা না ও তোমার নাতি দেখি শোলে শোলের গাব্বার আর চাকু শোলের গাব্বার আর চাকু এই যে দেখো এটাই লেটেস্ট এটাই সবচেয়ে ভালো জয়ের মেয়েরা এটা তোরা পড়া দিলে ওই দেখেন ওরও খরচার দায়িত্ব নিয়ে ভাতটা বলার দায়িত্ব আমরা দুজন এবার থেকে বেরোবো ফ্রিতে। হ্যাঁ হ্যাঁ এবার শুই করতেই গেছি কি আছে ডিএসএম ফরএভার তোমারটাও কি এটা বেশ ওটা তোরা আমাকে বলবে। না সবাই মিলে ওর হাতে বাঁধো হ্যাঁ এবার বল। বাড়িয়ে দাও করলাম। তোমার হাত। এবার তোমরা একটা ring করো। ওই যে হয় না ডোনেশন দিতে যায় যেরকম ডোনেশন চলে আসো। এই সে হাতটাই দিকে দে কোনটা? এভাবে। পাখাটা এভাবে। তুই দুটো হাতে দিয়ে দে জুড়ে বেঁধে দে করতে দে, তো আমি আমি ওদিকে করছি, আমি ওদিকে করছি। ওই যে ডোনেশন ফটো প্লিজ এবার সবাই আমার করে ভিডিও করো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভিডিওতে আমাকে একটা সব দিচ্ছি সব। ঝামেলা করছো তুমি এটা আর এই কিউট ডিওডোরেন্ট গুলো শর্মিষ্ঠা আমাদের গিফট করলো। সুন্দর তো। এই এই এটার একটা ছবি। এই ওটা দেখা। বিরিয়ানিটা বাড়বে কে তুই বাড়বো ওদের কাটা পিঙ্কি বলছিল তো বাড়বে ঘড়ির কাঁটা তখন 11:30 আমরা এত আনন্দ করেছি যে ঘড়ির কাঁটার দিকে দেখিইনি। এবার তো যে যার বাড়ি ফিরে যাবো, তাই তাড়াতাড়ি করে খেতে বসতে হলো। তুমি বসো টপ শট নে। হ্যাঁ শশা বাজি খাইয়ে রাখো অসুবিধা দিচ্ছি আর পূজার হাতের বিরিয়ানিটা এত ভালো হয়েছিল যে এবার থেকে তো আমরা প্রমিস করলাম যে আমরা আরসালা নামিনিয়া কোনো দোকানের বিরিয়ানি খাবো না, শুধু পূজার হাতের বিরিয়ানিই খাবো। ভালোই কাটলো কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ ডে কর কর কর। এবারে আরেকটা এই বল 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 বল। করিস না হ্যাঁ হ্যাঁ টাটা তো আমরা ফাটিয়ে মজা করলাম আজকে, এবার বাড়ি যাওয়ার পালা। আর একটা মেমোরেবল একদম ফ্রেন্ডশিপ ডে হয়ে থাকবে এটা। এত বছরে কোনোদিন এত ফ্রেন্ডশিপ ডেতে আমরা মজা করিনি, খুব 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 মজা হয়েছে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, তো তানমিন টাটা বলে দে। আজকে ফাটিয়ে মজা করলাম, দারুণ কাটলো দিনটা। চলো টাটা। তো এখন বাড়ি ঢুকছি আর খুব ভালো গেল দিনটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমরাও খুব এনজয় করেছো। চলো টাটা।